ঝাড়গ্রামে ঘুরতে এসে যদি আপনারা একটি সুন্দর প্রপার্টির সন্ধান করছেন, জঙ্গলের মধ্যে থাকতে পারবেন, তাহলে এই শালবনী রিট্রিট হচ্ছে একটি বেস্ট অপশন। প্রথম দিন আমরা ছিলাম সুপার ডিলাক্স রুমে, আজ দ্বিতীয় দিনে আমরা রয়েছি এই শালবনী রিট্রিটের কটেজে। কটেজ আপনাদের দেখাচ্ছি, তার আগে কটেজ থেকে আউটসাইডটা জাস্ট দেখে নিন। সন্ধ্যের আগে এখন লাইট জ্বলেনি, লাইট জ্বললে পরিবেশ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। কটেজের বেস্ট পার্টটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে বসে আপনারা সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স ইউজ করুন, সময় কাটান। এবং প্রতিটি কটেজের আলাদা আলাদা করে নাম রয়েছে। এর পাশের কটেজটির নাম হলো মহুয়া, আমাদের কটেজের নাম হচ্ছে পলাশ। এবার আসুন আমাদের কটেজটা একটু দেখিয়ে দিই আপনাদের। এখানে যে বেডটি রয়েছে, 3 জন কমফোর্টেবলি থাকতে পারবেন। সামনেটা দেখুন, জাস্ট অ্যামেজিং। টিভি রয়েছে, এখানে আপনার ড্রয়ার রয়েছে, আর এখানে রেফ্রিজারেটর তো রয়েছে। আর দুটো জলের বোতল, চা কফি করে খাওয়ার জন্য টি, সুগার, কফি, দুটো কাপও রয়েছে। গেটের পাশে এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ, এখানে আপনার ব্যাগও রাখতে পারবেন। জুতো আপনি এখানে রাখুন। এখানে রয়েছে আপনার মিরর, ওয়াশরুমের স্ট্যান্ডার্ডটা জাস্ট দেখে নিন। সব কিছুই দিয়েছে। এখানে দুটো চেয়ার রয়েছে, বেশ নরম, কিন্তু একটি গোল আপনার টেবিল রয়েছে। আর এই হচ্ছে আরেকটি উইন্ডো, ব্যাক সাইডের পরিবেশটা এনজয় করার জন্যে। বাট এই সব কিছুর ঊর্ধ্বে আমার যেটা সবচেয়ে পছন্দের হচ্ছে এই জায়গাটি, যেটা স্টার্টিংয়ে আপনাদেরকে বললাম। তো এটা এমন একটি জায়গা, আপনি যদি ঝাড়গ্রামে ঘুরতে আসছেন, আপনাকে সাইট সিন দরকার পড়বে না, বিকজ আপনি আছেন একেবারে জঙ্গলের মধ্যে। কত গাছ দেখুন আমাদের এই প্রপার্টির মধ্যে। আর যদি আপনি এপ্রিল মে জুনে আসছেন, তাহলে আপনার সঙ্গে হাতি দর্শন হতে পারে, সম্ভাবনা প্রবল।